নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে আজকের ডেটে অর্থাৎ 19/10/2022 আবার একটি কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সংশোধন করে। তো দেখুন বন্ধুরা, সেই নোটিফিকেশনে কি বলা রয়েছে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। তবে তার আগে এখনও পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেননি অবশ্যই কিন্তু একবার দেখে নেবেন। দেখুন বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা একবার হলেও কিন্তু দেখে নেবেন। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকের ডেটে এই নোটিফিকেশনটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং প্রাইমারি টেটে বসবার জন্য যে আপনার ন্যূনতম যে যোগ্যতা, সেই যোগ্যতা নিয়ে আবার একটি নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে। চলুন স্টেপ বাই স্টেপ আমরা একটু দেখে নিই। দেখুন বন্ধুরা, প্রথমের যে কলামটা সেটাতে বলা হয়েছে যদি আপনাদের উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমতুল্য কোনো কোর্সে 50% নম্বর থাকে এবং সঙ্গে আপনাদের যদি 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই কোর্সটি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বরে যেটা বলা হয়েছে দেখুন, যদি আপনাদের উপরেরটা না থাকে তাহলে অর দিয়ে যেটা বলা হয়েছে দেখুন, সিনিয়র সেকেন্ডারি অথবা এই সমতুল্য কোনো পরীক্ষা, এই পরীক্ষায় যদি আপনাদের 50% নম্বর থাকে এবং সঙ্গে আপনাদের যদি 4 বছর ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন এই কোর্সটি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও বন্ধুরা দেখুন, সিনিয়র সেকেন্ডারি অথবা তার সমতুল্য পরীক্ষায় আপনাদের যদি 50% নম্বর থাকে এবং সঙ্গে যদি আপনাদের স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে সেই স্পেশাল এডুকেশনে যে আপনি ডিপ্লোমা করেছেন সেটা যেন অবশ্যই RCI দ্বারা অ্যাপ্রুভ হয়। আচ্ছা, তারপরে দেখুন যেটা বলা হয়েছে, গ্র্যাজুয়েশনে অ্যাটলিস্ট যদি আপনাদের 50% নম্বর থাকে এবং সঙ্গে যদি আপনাদের বিএড থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। সবচেয়ে শেষে দেখুন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন এবং সঙ্গে যদি আপনাদের ডিপ্লোমা থাকে, মানে ডিএলএড থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তখন কিন্তু গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 50% নম্বর কিন্তু ম্যান্ডেটারি নয়। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা দেখুন যেটা বলা হয়েছে যে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অথবা গ্র্যাজুয়েশন সমতুল্য কোনো পরীক্ষায় দেখুন 5% রিল্যাক্সেশন কিন্তু ছাড় দেওয়া হয়েছে এবং সেটা সিনিয়র সেকেন্ডারির ক্ষেত্রেও। অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে যেরকম 50% এবং ST OBC AB যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 5% যে রিল্যাক্সেশন সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর একটা সবথেকে যারা বড় বড় ভাইটাল পয়েন্ট দেখুন, ইন কেস অফ অনার্স গ্র্যাজুয়েটস দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং 50% মার্কস অ্যাজ এ হোল, দেখুন ব্যাকেটে দেওয়া রয়েছে মার্কস অবটেন্ড ইন অনার্স পেপার plus past papers in graduation having BEd training qualification are eligible to apply for TET 2022 through online portal। অর্থাৎ কিছুদিন ধরে আপনাদের মনে অনেক প্রশ্ন আসছিল যে গ্র্যাজুয়েশনে আমাদের তো অনার্স নেই, অনার্স আমাদের 50% নেই, কিন্তু আমাদের অনার্স এবং পাস মিলিয়ে আমাদের 50% নম্বর হচ্ছে, তারা আমরা এখানে আবেদন করতে পারবো কিনা। তো দেখুন এখানে ক্লিয়ারলি বলা হয়েছে আলটিমেট আপনার অনার্সে বা পাস মিলে যদি আপনাদের 50% নম্বর হয়ে যায় তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। দেখুন তারপরের যে লাইনটা সেটা কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে আগে তার এছাড়াও যে আগের যে নোটিফিকেশনে যে পদ্ধতিগুলো বলা ছিল বা যে আপনাদের পয়েন্টগুলো তুলে তোলা ছিল সেগুলো কিন্তু একই থাকছে, তাতে কিন্তু কোনো পরিবর্তন আসছে না। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা। আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।